কি করছে দেখ, কি করছিস তুই, কি করছিস? যা এখান থেকে, যাবো না, কি করবি? যা ঘরে গিয়ে বস, তারপরে খাবার হবে, তারপরে দেখ কি খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খেতে দে, খেতে দে, খেতে দে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খেতে দে, খিদে। কি দারুণ যে মাংসটা আজকে হচ্ছে, এই দেখ। এর মধ্যে ঘি দেবো তিশা? না না করিস না, টেস্ট হয়ে যাবে। না বাবা না, এমনি খাও। তুই জল ঢাল এবার। দাঁড়া, না করলে মাংস ভালো হবে না। যদি এইটুকু ওই ভিডিও করছিস কেন? বন্ধ কর এখন। আরে কি হলো, কখন দেবে তরকারিগুলো? খাবো তো নাকি? হ্যাঁ দেবো, দাঁড়া বাবা, তুই নে না। ওই তো ভেন্ডি, এই তো ভেন্ডি ভাজা, এই যে ভেন্ডি ভাজাটা নে। ভালো লাগে না, খালি দেরি করে আরে এই আগে তিতোটা নে, তিতোটা নে তিশা। এই যে এখানে করলার ইয়ে করেছি, তিতো করেছি। গালে হাত দিয়ে খেতে নেই, গালে হাত দিয়ে তারপরে খাচ্ছে। তো কিছু তো করে আজকে, হ্যাঁ সব নষ্ট হবে। কেন নষ্ট হবে? নষ্ট হবে কেন? বিরিয়ানি কে খায় ভাই এখন? আর মাংসটা দেখো, মাংসটা আজকে একদম জলের মতন হয়েছে, দেখতে পাচ্ছ? মাংসটা পুকুর বানিয়ে দিয়েছে আজকে, মাংসর পুকুর হয়েছে। আর আমি একটু দেখো, একটু খাওয়ার ভিডিও করে নিচ্ছি। এবার মেয়েকে খাওয়াবো, ছোট মেয়ের, এই যে ছোট মেয়ে বসে আছে, ছোট মেয়েকে খাওয়াবো। ছোট মেয়ের খুবই খিদে পেয়েছে, ছোট মেয়ে আমাকে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর ওই যে ও আবার মোবাইল ছাড়া আবার ওর হবে না, তো আমি একটুখানি ভিডিও বানানোর জন্য মোবাইলটা ওর কাছে নিয়েছি। তো ওই যে এখন ও মোবাইল দেখবে, তারপরে খাবে। আর কালকে বিদ্যুৎ চমকেছে, বৃষ্টি হয়েছে, তার জন্য কেবিল লাইন নেই, কেবিল লাইন খারাপ হয়ে আছে। তো যখন ঠিক করবে তখন আবার কেবিল লাইন চলবে, আবার ডোরেমন দেখতে পারবো। তো তার জন্য দেখো মোবাইল দেখবে এখন। এই যে কি রে, তুই পুতুলগুলো নিয়ে কি করছিস? আমি পুতুলগুলো পরিষ্কার করে উপরে রেখে দিয়েছি, এগুলো আবার নামিয়েছিস? হ্যাঁ তো নামাতেই পারি। কি অবস্থা, এখানে গুছিয়ে রাখবি না, আর শুধু এরকম বের করে করে এদিক ওদিক করবি বল? তোকে বললাম বিছানাটা গুছাতে, তুই দেখ কিরম ভাবে বিছানাটা করে রেখে দিয়েছিস আর পুতুল নিয়ে খেলছিস। এগুলো আমার একদম ভালো লাগবে না। সময়ের কাজটা করবি, এরকম ইয়ে করবি না। আদর করছে আবার, যেন মানুষ আদর করে যাচ্ছে, আজব টাইপের। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এই সন্ধ্যা হয়ে গেছে দেখো, এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন উঠলাম। তো দেখো রান্নাঘরের কি অবস্থা, সন্ধ্যাবেলা দেখো। ওই যে আজকে রান্না করতে এত দেরি হয়েছে, দেখো দেখো কি অবস্থা রান্নাঘরে। দেখো রান্নাঘরের অবস্থা দেখলে আমার ভয় পেয়ে যাচ্ছি, এতটাই বাজে অবস্থা রান্নাঘরে। সারা জায়গায় নোংরা একদম হয়ে রয়েছে। আজকে এত দেরি হয়ে গেছিল রান্না করতে, যে মানে 2টার সময় জল চলে যায়, তো রান্না করতে আজকে 3টে বেজে গেছিল। তো ওগুলো কিচ্ছু ধুতে পারিনি, এই এখন এবার ধোবো। তো চলো, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর আজকাল না আমি দুপুরবেলা এত ঘুম পাচ্ছে, মানে চোখ খুলতে পারছি না। তো চলো আমি এবার ফ্রেশ হয়ে বাসনগুলো, এখন কি মানে জল আছে নাকি দেখি। হ্যাঁ এই যে জল আছে। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপরে এগুলো সব ধুয়ে নিই। ওমা তুমি কত খাচ্ছ গো বাবা। আচ্ছা পোলাও হয়েছে না, পোলাওটা আমার খুব ভালো লাগে, দেখ কত কিশমিশ আর দেখ কাজু বাদাম। পোলাওটা হেভি হয়েছে খেতে, পোলাও আলুর দম মারাত্মক হয়েছে। কে রান্না করেছিল পোলাওটা? সবাই মিলে করেছে।
গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে দেখো বসে আছি এখন। আজকে ওয়েদারটা এত খারাপ লাগছে না, তো সকালবেলা আজকে ভোর 5টার সময় উঠেছি, ভাবলাম যে একটু হাঁটতে যাবো। তো আমার বড় মেয়ে কিছুতেই উঠলো না, ওর এত চোখে ঘুম, কিছুতেই উঠলো না। তুই আবার চশমা চেঞ্জ করে নিলি? চশমাটা এই যে আমার, তুই আর খাটটাকে ভাঙিস না, দেখা এই যে চশমা, এই যে চশমাটা ভেঙে দিয়েছিল বসে, বিছানার মধ্যে চশমা রেখেছিল আর চশমাটাকে দিয়েছে ভেঙে। তারপরে বুড়িদের মতন একখানা চশমা নিয়ে এসছে, এই যে পরে আছে, মানে ওর বাবা নিয়ে। এই যে চশমাটা দেখো, একটু মাথাটা উঁচু কর। চশমাটা কেমন লাগছে একটু বলবে তো? ওই চশমাটা ওর নাকি বুড়ি বুড়ি লাগছে, ও নিজে বলছে। আমাদের কাছে তো ভালোই লাগছে, কিন্তু ওর কাছে নাকি বুড়ি বুড়ি লাগছে চশমাটা। আর একটা দুটো চশমা এনেছে, আর একটা চশমা হচ্ছে পিঙ্ক কালার, তাই তো তিশা? পিঙ্ক কালারের চশমা, আর এইটা হচ্ছে ব্লু কালারের চশমা, পুরো ব্লু। তো ওর এই চশমাটা একদম পছন্দ না। তো এই দেখো পড়তে বসেছে। মশারি টশারি কিচ্ছু তুলিসনি তিশা? একটু ওদিকে সরিয়ে দে মশারিটা। আর এখানে দেখো বাইরের ওয়েদারটা দেখো কিরকম মেঘলা মেঘলা ওয়েদার। পাঁচিলে পুরো শ্যাওলা জমে গেছে, সব পাঁচিলেই শ্যাওলা জমেছে। আর এই যে মেয়ে এখন এই যে ফোন নিয়ে বই নিয়ে বসলো, দেখতেই পাচ্ছ। দেখাচ্ছিস কেন? কি হয়েছে? না তো আমার এখন যোগা করব। ভাতটা নাবে যোগা করবো আজকে, একটু বেশি করে যোগাটা করব, কারণ কালকে রবিবার ছিল, ঠিক আছে, কালকে পিকনিকও ছিল ওখানে। আর রোববারে দুপুরবেলা মাংস খেয়েছিলাম, আর মাংস খাওয়ার পরে রাতের বেলা তো খেলাম ওইগুলো, ওই পোলাও আলুর দম খেয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছিলো, মানে এত শরীর ভারী হয়ে গেছিলো কি বলবো। তো এখনো আমার শরীর ভারী আছে, যতক্ষণ না ব্যায়াম করছি পুরো হালকা হব না। একটু মানে ভালো করে একটু ব্যায়ামটা করতে হবে আজকে, একদম অনেকক্ষণ টাইম নিয়ে, তাহলে একটু শরীরটা হালকা হবে। আর ব্যায়ামটাই হচ্ছে আমার সকালবেলাকার ওষুধ। তো ব্যায়াম যদি না করি আমার একদম ভালো লাগে না। সকালবেলার ওয়েদারটা খুব বাজে, পুরো একদম মেরা মেরা লাগছে ওয়েদারটা। গরম কমবে না, গরম একদম ফুল দমে, গরম একদম কমছে না। এই ওয়েদারেও খুব প্রচন্ড গরম। কি হয়েছে? তো চলো ফ্রেন্ড, এখানেই ভিডিওটা এন্ড করছি। আর সকাল সকাল আমার এখনো কোনো কাজ হয়নি, তো কাজ করতেও যাবো এখন। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। চলো টাটা।